এই ভুলটাই তোমাকে থামিয়ে দিচ্ছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, রাতে যখন সব কিছু চুপচাপ থাকে তখন কি কখনো মনে হয় আমি এত চেষ্টা করছি তবুও কেন কিছুই হচ্ছে না? সবাই এগিয়ে যাচ্ছে, কারোর না কারোর লাইফ সেট হয়ে যাচ্ছে, আর তুমি শুধু চেষ্টা করেই যাচ্ছ। কাজ করছো, পড়াশোনা করছো, প্ল্যান করছো, আবার ভেঙে পড়ছো, তারপর আবার উঠে দাঁড়াচ্ছ, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় না, কিছুই বদলাচ্ছে না। এখন একটা কথা খুব সত্যি করে বলি, সমস্যা কিন্তু তোমার চেষ্টা না করা না। সমস্যা হচ্ছে তুমি প্রতিদিন এমন কিছু ভুল করছো যেটা তোমাকে অজান্তেই পিছিয়ে দিচ্ছে। আর সবচেয়ে খারাপ ব্যাপার হলো তুমি সেটা বুঝতেও পারছো না। তাই এমন 8টি সমস্যা নিয়ে কথা বলবো যা তোমার জীবনকে বদলে দিতে পারে। চলো খুব সহজভাবে দেখি। প্রথম ব্যাপার, তোমার লক্ষ্যটাই পরিষ্কার না। অনেকেই বলে আমি সফল হতে চাই, কিন্তু একটু জিজ্ঞেস করলে দেখা যায় সফলতা মানে কি সেটা নিজেরই জানা নেই। কেউ বলে টাকা চাই, কেউ বলে ভালো লাইফ চাই, কেউ বলে বড় হতে চাই, কিন্তু কোথায় যেতে চাও, কিভাবে যেতে চাও, কত দূর যেতে চাও, এটার কোনো পরিষ্কার উত্তর নেই। এখন একটা সহজ উদাহরণ দেই। ধরো তুমি বাসে উঠেছ, কিন্তু বললে না কোথায় যাবে। ড্রাইভার কি তোমাকে ঠিক জায়গায় নামাবে? না। তোমার জীবনও ঠিক এমনই। লক্ষ্য পরিষ্কার না থাকলে তুমি যতই পরিশ্রম করো, তুমি ঠিক জায়গায় পৌঁছতে পারবে না। দ্বিতীয় ব্যাপার, তুমি বেশি ভাবো, কম কাজ করো। এটা খুব সাধারণ সমস্যা। তুমি ভাবো এইটা করলে কি হবে, ওটা করলে কি মানুষ কি বলবে, এখন শুরু করব নাকি পরে। এই ভাবতে ভাবতেই সময় চলে যায়, আর দিন শেষে তুমি শুধু একটা জিনিস পাও, প্ল্যান, কিন্তু প্রগ্রেস না। সত্যি কথা বলি, এই পৃথিবীতে পরিকল্পনা করে কেউ সফল হয়নি। সফল হয় তারা যারা কাজ শুরু করে দেয়, ভুল হলেও, ধীরে হলেও, কিন্তু শুরু করে দেয়। তৃতীয় ব্যাপার, তুমি খুব দ্রুত হাল ছেড়ে দাও। তুমি হয়তো 3 দিন চেষ্টা করো, 4 দিন চেষ্টা করো, একটা সমস্যা আসে আর তুমি থেমে যাও। কিন্তু একটা কথা মনে রেখো, কোনো বড় জিনিস একদিনে তৈরি হয় না। গাছ দেখেছ, বীজ মাটিতে পড়ার পরপর দিনই ফল দেয় না। তার জন্য সময় লাগে, যত্ন লাগে, ধৈর্য লাগে। কিন্তু আমরা চাই 1 সপ্তাহেই সব পরিবর্তন হয়ে যাক। আর যখন হয় না, তখন আমরা বলি আমার দ্বারা হবে না। এই একটা চিন্তাই অনেক মানুষকে শেষ করে দেয়। চতুর্থ ব্যাপার, তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করো। এটা এখনকার সময় সবচেয়ে বড় সমস্যা। সোশ্যাল মিডিয়ায় তুমি শুধু মানুষের ভালো দিক দেখো, কারোর গাড়ি, কারোর টাকা, কারোর সাফল্য। সবকিছু দেখে মনে হয় সবাই ঠিক আছে, শুধু তুমি পিছিয়ে। কিন্তু একটা জিনিস ভুলে যেও না, তুমি তাদের পুরো জীবন দেখছো না, শুধু একটা অংশ দেখছো। তাদের রাতের কষ্ট, তাদের ব্যর্থতা, তাদের লড়াই, সেগুলো তুমি দেখছো না। তাই অন্যের সাথে নিজেকে তুলনা করা মানে নিজের মনটাকে অযথা ছোট করা। পঞ্চম ব্যাপার, ডিসিপ্লিন নেই। অনেকেই বলে আজ মন ভালো না, কাল করব। কিন্তু সত্যি কথা কি জানো, মন সব দিন ভালো থাকবে না, মোটিভেশনও সব দিন থাকবে না। কিন্তু যারা সফল হয় তারা সেই দিনেও কাজ করে যে দিন তাদের কোনো ইচ্ছা থাকে না। এটাই ডিসিপ্লিন। ষষ্ঠ ব্যাপার, তুমি ব্যর্থতাকে খুব বেশি ভয় পাও। একটা সত্যি কথা বলি, যে মানুষ ব্যর্থ হতে ভয় পায় সে কখনো নতুন কিছু শুরু করতে পারে না। কারণ নতুন কিছু মানেই ভুল হবে, পড়ে যাবে, শিখবে। কিন্তু আমরা ব্যর্থতাকে এমনভাবে দেখি যেন এটা শেষ। আসলে ব্যর্থতা শেষ না, এটা একটা রাস্তাঘাটের সাইনবোর্ড যেটা বলে দিচ্ছে কোন পথে গেলে ভুল হবে। সপ্তম ব্যাপার, তুমি সময় নষ্ট করো। এটা বুঝতে একটু সময় লাগে, কিন্তু একবার বুঝে গেলে সব বদলে যায়। দিনে 2-3 ঘন্টা যদি অকারণে চলে যায়, 1 মাসে সেটা 60 থেকে 90 ঘন্টা। 1 বছরে ভেবে দেখো কত বড় সময় নষ্ট। আর এই সময়টাই তোমাকে বদলে দিতে পারত। অষ্টম ব্যাপার, তুমি নিজের উপর বিশ্বাস রাখো না। এটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ তুমি যদি নিজেই বিশ্বাস না করো আমি পারব, তাহলে পৃথিবীর কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। সব শুরু হয় এখান থেকে, একটা ছোট বিশ্বাস, আমি চেষ্টা করব। তারপর সেটা বড় হয়, আমি পারব। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, আজ তুমি যেখানে আছো সেটা ফাইনাল জায়গা না। হয়তো তুমি এখন স্ট্রাগল করছো, হয়তো ফল পাচ্ছ না, হয়তো মন খারাপ, কিন্তু এটা শেষ না, এটা শুরু। আর শোনো,
সবচেয়ে বড় পরিবর্তন কখন আসে জানো? যখন তুমি আর কাল থেকে শুরু করব বলা বন্ধ করে দাও, আর আজ থেকেই শুরু করো। যদি তুমি এমন সত্যি কথা, রিয়েল লাইফ মোটিভেশন শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে শুধু কথা না, বাস্তব জিনিস বলা হয়। আর যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করো, তাহলে হয়তো তুমি নিজেরই একটা সুযোগ মিস করে যাচ্ছ। হাল ছেড়ো না, কারণ আজকের চেষ্টা কালকের পরিচয় তৈরি করে।